এশিয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম এবং সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশ থেকে ইউরোপের সেনজেন, নন সেনজেন এবং আপনার এশিয়া, মিডল ইস্ট সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ওয়ার্ক পারমিটের প্রসেসিং করি এবং ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টদেরকে আমরা পরামর্শ প্রদান করি। আজকে আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রি, যেখানে আপনার সবচেয়ে বেশি বাংলাদেশিরা ভিসা পেয়েছে এবং সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মরত আছে, এবং যে সমস্ত কান্ট্রিগুলোতে আপনার আপনার ভিসা প্রসেসগুলো অনেকটা আপনার স্মুথ এবং অনলাইন ভিসা প্রসেস করা যায়, সেই কান্ট্রির মধ্যে আমরা আজকে সার্বিয়া ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। আপনারা সবাই জানেন যে সার্বিয়া নন সেনজেন কান্ট্রি, এবং সার্বিয়া আসলে আপনার নন সেনজেন হলেও সার্বিয়া গভর্নমেন্টের নিজস্ব বিভিন্ন আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য প্রচুর পরিমাণে ওয়ার্কার 2021-22 সাল থেকে কিন্তু সার্বিয়া গভর্নমেন্ট পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনার বিভিন্ন ক্যাটাগরির ওয়ার্কার নিচ্ছে এবং এখনও পর্যন্ত কিন্তু নিচ্ছে, এবং সামনে যে তাদের কান্ট্রি ডেভেলপমেন্টের জন্য প্রচুর পরিমাণ ওয়ার্কার এখনও পর্যন্ত কিন্তু আপনার প্রয়োজন আছে। সো আজকে আমরা 2026 সালের আমরা এপ্রিল মাসে আমরা এই ভিডিওটি শ্যুট করছি। আপনাদের আসলে অবহিত করার জন্য বলছি, সেটা হলো যে 2025 সাল বা 2024 সাল সার্বিয়া গভর্নমেন্ট বাংলাদেশি ওয়ার্কারদের ভিসা সাকসেস রেট কিন্তু আসলে আশানুরূপ ছিল না। যে যারা ভিসা পেয়েছেন তারা শুধুমাত্র টেকনিক্যাল প্রফেশনালস যারা ছিলেন দেন তারাই কিন্তু মূলত ভিসা পেয়েছেন 2024 সাল 2025 সাল। বাট 2026 সালের এপ্রিল এবং এপ্রিলের পর থেকে কিন্তু আপনার সার্বিয়ান বিভিন্ন এমপ্লয়ার এবং সার্বিয়ান গভর্নমেন্ট কিন্তু আপনার বাংলাদেশ থেকে আবারও প্রচুর পরিমাণে লোক নেওয়ার ব্যাপারে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু তারা আগ্রহ প্রকাশ করেছে। সো এখন এই মুহূর্তে যারা এপ্রিল বা এপ্রিলের পর থেকে যারা 2026 সালের মধ্যে যারা অ্যাপ্লিকেশন জমা করবেন, আমরা নির্দ্বিধায় বলতে পারি তাদের ভিসা পসিবিলিটি অনেক ভালো হবে আপনার 2024-25 সাল থেকে অনেক ভালো হবে। তো বর্তমানে সার্বিয়ান যে সমস্ত এমপ্লয়াররা বর্তমানে আমাদের কাছে এশিয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম এবং সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছে যে সমস্ত ডিমান্ডগুলো পাঠিয়েছে, সেগুলো হচ্ছে যে আপনার বিভিন্ন ক্যাটাগরির ফ্যাক্টরি ওয়ার্কারের ডিমান্ড আছে সেখানে প্রচুর পরিমাণে, এবং আপনার এমপ্লয়াররা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে নেওয়ার ব্যাপারে কিন্তু আগ্রহী। যাদের আপনার মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা আছে তারা আপনার বিভিন্ন ধরনের ডেলিভারি কাজ, সেটা কুরিয়ার ডেলিভারি হতে পারে, ফুড ডেলিভারি হতে পারে, বিভিন্ন ধরনের এক স্থান থেকে আর এক স্থানে আপনার যে কোনো জিনিস পৌঁছানোর কাজের জন্য আপনার ডেলিভারি ম্যান প্রচুর পরিমাণে প্রয়োজন। মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা আছে, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকুক আর নাই থাকুক, কোনো পুরুষ মহিলারা কিন্তু ডেলিভারি ম্যান হিসাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বিশেষ করে হেভি ড্রাইভার যারা বড় আপনার টন গাড়ি যারা আপনি চালাইতে পারেন, সেটা হলো মাঝারি ট্রাক অথবা বড় ট্রাক, এই ট্রাক ড্রাইভারদের প্রচুর ডিমান্ড ক্রিয়েট হয়েছে সার্বিয়াতে। এর বাইরে সার্বিয়াতে এগ্রিকালচার ওয়ার্কার হিসেবে যে কোনো পুরুষ বা মহিলা কিন্তু আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনার যে কোনো ফলের বাগান, আঙ্গুর বাগান, স্ট্রবেরি বাগান, এগ্রিকালচার ওয়ার্কার হিসেবে কিন্তু আপনার যাওয়ার সুযোগ আছে। একটা জিনিস হলো কি যে সার্বিয়াতে আপনি যে যেন তেন অকুপেশনে আসলে ভিসা আপনার হবে না। ঢালাওভাবে যদি আপনি আবেদন সাবমিট করেন, যেটা 2024-25 সালে হয়েছে, যে কোনো পেশার লোকে কিন্তু আপনার চাকরি পেলেও আপনার কিন্তু ভিসা হবে না। তো যে সমস্ত অকুপেশনগুলো আসলে সার্বিয়ান এমপ্লয়াররা চাচ্ছেন এবং সার্বিয়াতে প্রচুর পরিমাণ লোকের শর্টেজ আছে, সেই অকুপেশনগুলোতে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনার সার্বিয়াতে ভিসা হবে। আপনার জানেন যে সার্বিয়া ভিসা প্রসেস আপনার ওয়ার্ক পারমিট আসতে ন্যাচারালি 1 থেকে 2 সপ্তাহ সময় লাগে। এরপর আপনার অনলাইনে আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হয়, অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার ভিসা ফি পেমেন্ট করতে হয়। তবে বর্তমানে আপনার এমপ্লয়ার কিন্তু যদি আপনার আইডি এবং পাসওয়ার্ড যদি ক্রিয়েট না করে এবং আপনার অনলাইন ভিসা সাবমিশন এমপ্লয়ারকে করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এখন আগের থেকে রিকোয়ারমেন্টসগুলো কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এখন এমপ্লয়ারের পিপিজি প্রয়োজন, প্রথম ধাপে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হচ্ছে, প্রথম ধাপে ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হচ্ছে, তার মানে জেনুইন, এবং প্রথম ধাপে কিন্তু আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রয়োজন হচ্ছে। তো আপনি যদি আসলে জেনুইন যদি বাংলাদেশ থেকে কাজের অভিজ্ঞতা থাকে যে কোনো ফিল্ডে, এবং যে অকুপেশনগুলো সার্বিয়ান এমপ্লয়াররা চাচ্ছেন সেরকম যদি কাজের আপনার অভিজ্ঞতা থাকে, এবং আপনার যদি একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড যদি আপনার ব্যাংকের যদি সলভেন্সি থাকে, পুলিশ ক্লিয়ারেন্স রেডি থাকে, অন্যান্য ডকুমেন্টস রেডি থাকে,
তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। তো সার্বিয়াতে এশিয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম এবং সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছে বর্তমানে এপ্রিল 2026 সালে যে সমস্ত ডিমান্ডগুলো আছে সেগুলো ফ্যাক্টরি ওয়ার্কার, ডেলিভারি ম্যান, ট্রাক ড্রাইভার, বিভিন্ন আপনার এগ্রিকালচার ওয়ার্কার। সো প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে কিন্তু আপনার সার্বিয়াতে আসলে কিন্তু ওয়ার্ক পারমিট এবং আপনার ডিমান্ড এবং এমপ্লয়ার ডিমান্ড কিন্তু পরিবর্তন হচ্ছে। যে ডিমান্ডটি আবার আগামী মাসে থাকবে বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পর থাকবে এটা বলা যাচ্ছে না, কারণ ডিমান্ড শুধু বাংলাদেশে আমাদের কাছেই আসে না, এটা ডিমান্ডের জন্য আপনার একজন এমপ্লয়ার সে কিন্তু বাংলাদেশের বাইরেও কিন্তু আপনার নেপাল, ইন্ডিয়া, আপনার শ্রীলঙ্কা সহ এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে কিন্তু সে আপনার সেন্ড করে। কিন্তু যে আগে লোক দিতে পারবে এবং যত আপনার যে পরিমাণ তার ডিমান্ড আছে ওয়ার্কারের, যে আগে ফিল আপ করতে পারবে তার কাছে কিন্তু ন্যাচুরালি ডিমান্ডগুলো আসে। তো সার্বিয়াতে যে অকুপেশনগুলো আমাদের হাতে ডিমান্ডগুলো আছে সেগুলোর জন্য আপনার বেতন স্কেল আপনার 500 ইউরো থেকে 950 ইউরো আপনার মান্থলি আপনার এটা আসতে পারে। সপ্তাহে 48 ঘন্টা আপনাকে মিনিমাম কাজ করতে হবে, এর উপরে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে ওভারটাইম দিবে সার্বিয়ান এমপ্লয়ার। আপনার 18 থেকে 45 বছরের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে। সো এই বয়সের মধ্যে যদি আপনি থাকেন তাহলে সার্বিয়ান এমপ্লয়াররা কিন্তু আপনাকে যে কোনো আপনার সুইটেবল অকুপেশনের জন্য কিন্তু আপনাকে তারা চয়েস করতে পারে। পুরুষ বা নারী যে কোনো আপনার মানুষই কিন্তু আবেদন করতে পারবেন। এবং ন্যাচুরালি সার্বিয়াতে আপনার অ্যাকোমোডেশনটা কিন্তু কোম্পানি প্রোভাইড করে। সো এটা মাথায় রাখতে হবে যে আপনার অ্যাকোমোডেশন কোম্পানি দিবে, ফুড হলো আপনার নিজের। আর প্রসেসিং টাইম কিন্তু যেটা হচ্ছে যে যদিও আমরা টাইম ফ্রেম আমাদের হাতে কোনো কিছু কন্ট্রোলিংয়ে থাকে না, তারপর এখন সার্বিয়াতে আপনার 4 মাস 6 মাসের মধ্যে কিন্তু ভিসা প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে আপনার 1-2 সপ্তাহ লেগে যাবে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হতে। অনলাইনে আপনার যখন এমপ্লয়ার আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করবে এবং অনলাইনে যখন আপনার ভিসা ফি পেমেন্ট করবে, তারপর থেকে আপনার 3 থেকে 4 মাস সর্বোচ্চ লাগতে পারে আপনার অনলাইন ভিসা অ্যাপ্রুভাল ইস্যু হতে। অনলাইন ভিসা অ্যাপ্রুভালের পর আপনার সার্বিয়ান অ্যাম্বাসি যে দিল্লিতে আছে তার রিপ্রেজেন্টেটিভ অফিস বাংলাদেশে আছে, এজেন্ট আছে, তাদের মাধ্যমে আপনার আপনার অরিজিনাল পাসপোর্ট এবং আপনার যে সমস্ত এমপ্লয়ারের পিপিজি, ওয়ার্ক পারমিটের সমস্ত ডকুমেন্টসগুলো পাঠানোর পর হয়তো 1 মাস বা ম্যাক্সিমাম 2 মাসের মধ্যে কিন্তু আপনার ভিসাগুলো এখন ইস্যু হয়ে আসছে। তো সার্বিয়াতে যাদের আসলে প্রচুর রিফিউজ ছিল এবং আপনারা অতীতে রিফিউজ হয়েছেন 2024-25 সালে, বাট আপনারা যদি ভালোভাবে আবেদন করতে পারেন এবং যে সমস্ত অকুপেশনগুলো প্রকৃতপক্ষে সার্বিয়াতে ডিমান্ড আছে, এমপ্লয়াররা চাচ্ছে, এরকম পেশায় যদি আপনি আবেদন করতে পারেন এবং আগের থেকে কিন্তু আপনার আগের বছরগুলোতে কিন্তু আবেদনের সিস্টেমগুলো কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। যদি আপনি সঠিকভাবে আবেদন করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি আপনার অন্যান্য নন সেনজেন কান্ট্রি থেকে কিন্তু অনেক ভালো সার্বিয়াতে। তো যারা আসলে সার্বিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে চিন্তা করছেন বা আপনারা যারা হ্যাসেল ফ্রি বা আপনার ভিসা সাবমিশনের ব্যাপারটাতে হ্যাসেল ফ্রি চাচ্ছেন, তা আমরা তাদেরকে বলবো যে আপনারা এশিয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম এবং সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্পোরেট অফিসে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। এবং আপনি আপনার সমস্ত ব্যক্তিগত কাগজগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অ্যাসেসমেন্ট করে দেখব যে আপনি আসলে কোন পেশাতে যাওয়ার জন্য এলিজেবল। প্রয়োজন হলে আপনাকে সার্বিয়ান এমপ্লয়ার কিন্তু আপনাকে অ্যাডভান্স ইন্টারভিউ নিতে পারে অনলাইনে, অথবা আপনার কাগজপত্রগুলো আমরা পাঠিয়ে এবং আপনার ভিডিও পাঠিয়ে, যে কাজের উপর আপনি অভিজ্ঞতা দেখাচ্ছেন সেই কাজের উপর 1-2 মিনিটের ভিডিও পাঠিয়ে এমপ্লয়ারের কাছে দেখার পরে এমপ্লয়ার অ্যাকসেপ্ট করলে তারপরে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট প্রসেসিং হবে, আপনার ভিসা প্রসেসিং হবে। এমপ্লয়ার অ্যাকসেপ্ট না করা পর্যন্ত কিন্তু আপনার কোনো প্রসেসিংয়ে আসলে বর্তমানে যাওয়া সম্ভব।